হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে আমি দেখাবো যে মেডিকেল কলেজে আসার পর মেডিকেল হলগুলো কেমন হয়, মেডিকেল হলগুলোর ব্যবস্থা কেমন, ছাত্ররা কোন পরিবেশে পড়ালেখা করতেছে, সেখানকার খাবার দাবার কেমন, দেন হচ্ছে সেখানে কীরকমভাবে আমরা মেনটেন করি সব কিছু তোমাদেরকে আমি দেখাবো। প্লাস হচ্ছে মেডিকেল হলে থাকা এবং বাসায় থাকলে পরে কীরকম তুমি বেনিফিট পাবা, দুটোর পার্থক্য কী, বা মেডিকেল হলে আসলেই থাকতেই হবে কি না, বা বাসায় থাকলে হবে কি না, পড়ালেখা ভালো মতো মেনটেন করা যাবে কিনা, এবং দুইটার কম্পারিজন করে তোমাদেরকে আমি দেখাবো। সো সব কিছু তোমাদেরকে আমি দেখাবো, ঘুরাই ফিরে সব কিছু তোমাদেরকে আমি ব্যাখ্যা করে দেবো যে কোনটা কীরকম হয় এবং কোনটা কত খরচ লাগে, বাইরে থাকতে কীরকম কী ব্যবস্থা আছে, সব কিছু আমি দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। আমি আপনাকে প্রথম থেকে বলি। তো এটা হচ্ছে আমাদের হলের একদম আউটডোর। এখন আমাদের একটা রুমে ঢুকি আমরা, এটা হচ্ছে আমাদের রুম। দেখি কি করতেছে ছেলেগুলো আমাদের। এই যে এই হচ্ছে আমার রুমমেট রেজওয়ান। কি হচ্ছে রেজওয়ান, পড়ালেখা হচ্ছে? হ্যাঁ একটু কালে হচ্ছে। ও কাইটন আসতেছিস কেন বাইকে? হ্যাঁ এই যে আমাদের সারোয়ার ভাই, কি খবর? কি এতক্ষণ ফোন টিপতেছিল? মামা সামনে ট্রাম এক্সাম মামা, Trump পড়া exam, লাগবে মামা। পড়া লাগবে। কি চলেতে না এতক্ষণ না ফোন চালাচ্ছিলি? হ্যাঁ ফার্স্ট টাইমে এমনিতে সাপ্লি, সেকেন্ড টাইমে মানে ইমপ্রুভ তো করা লাগবে মামা অবভিয়াসলি। এই যে আমাদের পড়ালেখার রুম। এই হচ্ছে এই যে একটা ব্যাচেলার থেকেও খারাপ অবস্থা করে রাখছিস রুমের। এই যে একটা দুইটা এখানে আমাদের থাকার জায়গা। এই যে হচ্ছে আমাদের, এই যে ফোন টিপতেছে না পড়ালেখা করতেছে বোঝা যাচ্ছে না। এই বলে পড়ালেখা করতেছে রুম, টেবিল ঠেকলে বোঝা যায় পড়ালেখা করতেছে। কয়েল বয়েল নিচে সবকিছু দিয়ে এই অবস্থা। যেখানে এই যে আমাদের বড় ভাইয়ের রুম, ভাইয়ের রুম দেখে মনে হয় পড়ালেখা করতেছে। এই যে সবকিছু সাজানো গুছানো, জিনিসপত্র রাখা, তাই না? এই বইটা একদম প্যাক করে রেখে দিছে। হ্যাঁ, তুমি কি পড়ালেখা করতেছো দেখি? এই পরিবেশের মধ্যে কি করতেছো? দেখা যাবে না, সামনে তো টার্ম পার্সোনাল পড়ালেখা। হ্যাঁ, আমাদের স্যার, তুমি আজ যে টিউশন পড়াচ্ছ, হলে থেকে কিরকম সবকিছু ম্যানেজ ট্যানেজ কিভাবে করতেছো? এই যে চ্যাট করতেছো গার্লফ্রেন্ডের সাথে, এটা কোন ধরনের? হোয়াট ইজ লাভ? জানি না। মামা দেখো, বিকাল টাইমটা কি অবভিয়াসলি আমাদের একটা ফ্রি টাইম। ওই টাইমে কেউ মানে খেলাধুলা করে, বাট আমি ওই টাইমটা কাজে লাগে, আমি টিউশনে চলে যাই। আর টাইমটা এসে ফ্রি টাইমে পড়ি, বাকি যেটুকু টাইম পাই এই তো চ্যাট করি। সেই একেবারে হলে গ্রুপ পার্টি। আচ্ছা, এই হচ্ছে টোটাল রুম, একজনের চারটা। এই যে ওভারঅল যদি দেখাই, এই হচ্ছে ওদের রুমটা অনেক ভালো, কারণ এরা টাকা পয়সা ইনভেস্ট করে একদম এই কার্পেট কিনছে 6,000 টাকা দিয়ে। হ্যাঁ, ঠকাইছে। এই বান্দা হচ্ছে কিনছে দোকান থেকে, ফর্সা ভাবছে ফরেনার। হ্যাঁ, যে টাকা পয়সা চাই দিয়ে দিছে, যা চাইছে দিয়ে দিছে। হ্যাঁ না দি। আর হচ্ছে আমরা রুম টুম দেখবো পড়ালেখা কীরকম হয়, আর টার্মের আগে হচ্ছে বোঝা যায় যে পোলাপানের পড়ালেখার কীরকম। এখন হচ্ছে ছুটির সময় চলতেছে, তো এই জন্য পড়ালেখা ফোন টিপতে দেখতে পড়ালেখা করতে থাকবে, জাস্ট আইটেম পেন্ডিং। তো ওইটা নিয়ে এত প্রেশার নাই। তো আমরা হয়তো দেখবো বাথরুমটা, তুমি একটু দেখবো যে কেমন আছে পরে। হ্যাঁ, ওকে। সো এটা হচ্ছে আমাদের ওয়াশরুমের রাস্তা, দেখি। না, কেউ নাই, ভালো পশ ওয়াশরুম। হাই। তো এই হচ্ছে ওয়াশরুম, পিঙ্কুর ওয়াশরুম অনেক ভালো মোটামুটি দেখতে গেলে। কেউ নাই তো আবার। এই যে একটা, না দেখাইলেই ভালো আর কি। তো এই হচ্ছে বাইরে কেমন কি অবস্থা, তো ভয়েসে রিকো হবে। এখানে কিছু হুলো বিড়াই দেখা যায়। হাই শিল্লু, কি খবর? ভালো আছিস? কত সুন্দর বলে, অনেক বিড়াল দেখা যায়, এটা একটা প্রথা হয়ে গেছে আর কি, অনেক বিড়াল টিড়াল থাকে এখানে। তো আমাদের একটা পড়ুয়া বন্ধুর রুমে যাই আমরা, যেখানে সবাই পড়ালেখা করে। তো
লেটস গো, চলো। এই এই তো কি খবর মামা, তোমার ইনজুরির কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ ইনজুরি আছে এখনো, বাট দেখা যাক। তাও ফুটবল খেল ভাই, চল। এই যে উঠুন, আর এই যে আমাদের এক ভাই ঘুমাচ্ছে, না ডিস্টার্ব করি। আর আমার রুমমেট, হ্যাঁ সবাই চলে গেছে এখন, একদম ফাঁকা রুম। তো এটা হচ্ছে টোটাল হলের একটা ওভারভিউ। রাত্রে একটা অ্যাস্থেটিক ভাইও আসতেছে। তো আমরা এখন যাব হচ্ছে নুরুন্নবীতে। এটা হচ্ছে পিঙ্ক হল ছিল, নুরুন্নবী। তো ওইখানে হচ্ছে আমার আরেক ফ্রেন্ড আছে, তো রুমের থেকে আমরা একটু ঘুরে আসি যে কী খবর মাঠে। তো এটা হচ্ছে আমাদের নুরুন্নবী হল। সেই সামনে বিশাল বড় একটা মাঠ আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না। অন্ধকারে এই জন্যই ভালো, সব কিছু দেখার দরকার নেই। তো এটা অনেক সুন্দর করে গোছানো। এটা আমরা একটু এখন ওর রুমে যাই, দেন হচ্ছে বাকি সব ভিডিও ওইখান থেকে দেখাচ্ছে যে ওখানকার ব্যবস্থা কেমন। সবসময় নুরুন্নবী এটা কেমন ভূতের ভূতের লাগে, দেখো কি অবস্থা এখানে। হ্যাঁ, স্টিল লেটস গো ফাইন্ড আওয়ার ফ্রেন্ডস। এই আমাদের ফ্রেন্ড। এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ইট উইল বি অ্যাপ্রিসিয়েটেড। পড়ালেখা করতেছে, আনফিল্টার্ড রিয়াকশন। কি কি গাঞ্জা মাঞ্জা বানাচ্ছিস নাকি? রোজার পরে টেবিল গোছাচ্ছিস? ওহো, তোর রুমটা অনেক সুন্দর বানাইতিস, ভালো মতো একদম গুছাইতে যায়। আসলে আমরা পিঙ্ক করতে ঘুরে আসলাম, এত পরিমাণ কনজাস্টেড রুম। এই তোর রুমটা ভালো আছে। কয়জন থাকিস তোরা? এই রুমে আপাতত দুজন আছে, একজন জুনিয়র রুটগার্ড সামনে। দুজন আছিস না? এইরকম একটা রুম থাকলে তো মোটামুটি হলে থাকা যায়। হ্যাঁ ভালো। কি পড়ালেখা করতেছিলি? পড়ালেখা শুরু করব ইনশাআল্লাহ, একটু এখন শুরু করব। টার্মের আগে না টার্মের পরে? পেন্ডিং ঘুরে আসছে অনেক। কয়টা পেন্ডিং আছে? অনেক পেন্ডিং। কয়টা? 10-12টা? হ্যাঁ 10-12টা। দেখো, যারা পেন্ডিং নিয়ে মেডিকেলে আসার আগে আগে চিন্তা করতেছো যে পেন্ডিং হবে কি হবে না, দেখো 10-12টা করে আমরা কমপ্লিট করতেছি একদম। টার্মের আগে যায় দেখবো যে পেন্ডিং, টার্মের আগের দিন আইটেম ক্লিয়ার করে তারপরে হচ্ছে আমাদের হচ্ছে টার্ম হচ্ছে। তো রুমটা অনেক ভালো আছে। হ্যাঁ, ওর ইশরাকের রুমটা অনেক ভালো না? দেখ রুম দুইজনরা ঘরে আছে। ইশরাক হচ্ছে আমাদের ভালো কথা। একটা কথা হচ্ছে যে ও হচ্ছে আমাদের বিআর ব্যাচ রিপ্রেজেন্টেটিভ। ও ক্ষমতার অপব্যবহার করে দুইজনকে রুম থেকে বের করে দিয়েছে। অসহায় মানুষ 4 জন করে। হ্যাঁ, আর এখানে ও একা একা দেখো একদম মাঝখানে টেবিল নিয়ে বসে পড়ালেখা করতেছে। ক্ষমতার অপব্যবহার হচ্ছে এটা একটা। না অ্যালোকেশন পাইছি না, সিরিয়াসলি অ্যালোকেশন বিশেষ করিস নাই না, আমাকে লিস্ট দিছে না কলেজ থেকে, তখন এটা 233 আমার নাম ছিল ঈশা। 233 আছে ঈশা। বলো কি দেখাবো আমাদের ভিডিওতে? আসল কথা বলা ঠিক হবে কিনা জানি না, বাট আই নিড টু ক্র্যাক দিস। কোন দিকে আমাদের কি দেখাবে আমাদের ইশরাক ভাই? দেখি। হলের আগে সবচেয়ে সপ্তম আচার্য পরিচিত রুমগুলো হচ্ছে আমাদের পিছনের সাইড। আচ্ছা, পিছনের দিকে দেখে নিই। চিপার দিকে কিচেন। ওহো, এটা হচ্ছে আমাদের কিচেনে রান্না বান্না হচ্ছে সব। সেরিতে হবে? সেরি রান্না করতেছে না একদম সুন্দর করে। আমরা চলো চিপার দিকে যাই। প্যারাডাইস ব্লগ, স্বর্গ। চলো, তো কাজ মিলতেছিলাম। সামনে সুন্দর একটা একদম পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, একদম বেড টেড। রুমগুলো আছে, দেখানো যাবে কিনা?
দেখেন ভাই রুমগুলো দেখান যায় নাকি সবাই জনস্বার্থে। তো এই হচ্ছে সেই প্যারাডাইসের রুমগুলা, প্যারাডাইস ব্লকের। তো গোছানো টোছানো নাই, এই যে এখানে এক্সারসাইজেরও জিনিসপত্র আছে। বড় ভাইরা পড়ালেখা করতেছে, বেশি ডিস্টার্ব না করি। আসসালামু আলাইকুম ভাইয়া, বেশি সময় না নেই। ক্লাসিক মশারিগুলো টাঙিয়ে আছে, মশারিগুলো এটা হলের মধ্যে থাকে। জি ভাই, মশারি ভাই ইউটিউবে যেন দোয়া রাখবেন ভাই। আইরনিক্যালি সুন্দর এই রুমগুলা। আচ্ছা থাক, এগুলো তো ভিডিওতে বলা যাবে না না না, এই বন্ধ করে বন্ধ করে বন্ধ করে। তো এটা হচ্ছে সাইকেল ক্যান্টিন। এখানে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে, মেনলি ডাইনিং হলের ডাইনিংয়ের খাবার দাবার অতটা ভালো হয় না, তো এই জন্য এখানে এখানে আমাদের হলের ছেলেপেলের জন্য এটাই মনে করো একটা লাস্ট ভরসা। রাজ ভরসা। এখানে হচ্ছে সবাই খাবার দাবার খায়। তো খাবার দাবার এখন নাই বেশি, আর যা আছে মাছ মাংস, হ্যাঁ। দেন হচ্ছে আমাদের মাছ তো পুরাই গেছে, দেরি করে আসছে আমরা। এই আর কি ভাত অল টাইম সব কিছু থাকে, শোনা যাচ্ছে কিনা জানি না, স্টিল। সো ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে আমার রুম। এটা হচ্ছে আমার পড়ার টেবিল, যেখানে সব কিছু আমি গুছায় রাখছি। ওখানে বইটা আছে, নিটার অ্যাটলাস, দত্ত, বিডি 84 সব বইটা এখানে আছে। এটা হচ্ছে আমার পড়ার টেবিল। এখানে আমার আইপ্যাড থাকে, এখানে হচ্ছে আমার ল্যাপটপ থাকে, এটা হচ্ছে আমার বাসার সেট আপ। আর এটা হচ্ছে, এটাতে আমি হচ্ছে ভিডিও টিডিও করে, আমার যত রকমের ভিডিও আছে এগুলো। ঘড়িটা সময় খুব খারাপ চলতেছে, যেন ঘড়িটা নিচে রয়েছে আমার। আর এইদিকে হচ্ছে এই হচ্ছে মোটামুটি রুম। এখানে হচ্ছে এক্সারসাইজের জন্য জিনিসপত্র রাখা আছে, ওইটা বেল মারার জন্য না, পরার জন্য এটা। দেন হচ্ছে এখানে জামা কাপড় কুপচি দিয়ে রেখে দিছি, ওটা লাগাবো ঝুলার জন্য। এটা হচ্ছে শুয়ে থাকার জন্য, ছোটোখাটো মানুষ একদম নিচে শুয়ে পড়ছি পাটি বিছাই দিয়ে, তো ওইটা এরকম দেখার কিছু না। এই হচ্ছে এটা, এই যে টোটাল হচ্ছে আমার রুমের একটা ওভারভিউ। দেন হচ্ছে এইখানে আমাদের একটা ভালো ভিউ আছে, এখন অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, স্টিল বাইরে একটা ভালোই আছে। ওইখানে মসজিদ আছে, এখানে পুকুর, হ্যাঁ। এইখানে আশেপাশে হচ্ছে আমাদের জায়গা, এটা হচ্ছে রাস্তা, একদম রাস্তার পাশে বাসা আমাদের। আমাদের বলছি কারণ হচ্ছে আমার সাথে রুমমেট ছিল, তিনজন ছিলাম আমরা, দুইজন মিলে আমরা বাসা নিয়েছিলাম। তো অ্যাট লাস্ট আমরা দুইজনই আছি, ওরা একজন চলে গেছে, হ্যাঁ। হচ্ছে টোটাল মোটামুটি রুম হচ্ছে আমার। এখানে মোটামুটি যা যা কাজকর্ম আছে, পড়ালেখা একা একা করি এখানে। দেন হচ্ছে আমার রুমমেট বাসায় নেই আজকে, বাট এটা হচ্ছে আমাদের ছোটোখাটো রুম। এটা হচ্ছে ফ্রিজ কিনে নিয়েছি আমরা। এই রুমে থাকতো, এখন কেউ থাকে না। আর হচ্ছে এইখানে এই হচ্ছে আমার ফ্রেন্ডের রুম, রেজওয়ান থাকে। ওর দেখো ওর রুমের কি অবস্থা। আমার রুমটা কিন্তু ভালো, হ্যাঁ, ওটা কিন্তু কেউ খারাপ বলবো না। যে ওর হচ্ছে বই টই আছে এখানে সব রাখা, হচ্ছে না এখানে বিছানার অবস্থা বাজে, ল্যাপটপ রেখে গেছে। আর এইটা হচ্ছে আমাদের রান্নাঘর, রান্না করি। আমি কিন্তু ভালো রান্না করি জানো। এই দেখো খিচুড়ি মিচুড়ি রান্না করছিলাম, বাসায় যাবো, ওই জন্য ধুয়ে রাখছি সব কিছু। ওইখানে ধনিয়া পাতা কাটা রয়েছে, এটা কাজে লাগবে পরে। এই হচ্ছে মোটামুটি রান্নাঘরের জিনিসপত্র সেট আপ, এই জিনিসপত্র এখানে, হ্যাঁ। আর এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, এখানে মাঝে মাঝে আমরা গল্প টল্প করি। এই হচ্ছে রুমের মোটামুটি সেট আপ। টাকা কিরকম কি খরচ হয় হলে থাকলে, তোর পার্সোনালটা সবার জন্য কিরকম কি খরচ হয়? হলে থাকলে মূলত হচ্ছে যেহেতু সরকারি হল, তো বেডশিটের কোনো খরচ নেই, জিরো। প্লাস যে মূল খরচটা যাবে হচ্ছে একজন মানুষের, একজন স্টুডেন্টের হিসেবে যখন হলে থাকবে, তখন হচ্ছে মিল খরচটা, যেটা খাবারের খরচটা, সেখানে দুবেলা মিল চলবে তোমার। নর্মাল টাইমে, রমজান মাস বাদে, এখন তো রমজান মাস চলছে, নর্মাল টাইমে হচ্ছে 3,000-এর মতো যাবে পার মান্থ। কারণ হচ্ছে প্রতি মিলে হচ্ছে 40 থেকে 48 টাকা যায়, তো অন অ্যাভারেজ প্রতিদিন হচ্ছে 100 টাকার মতো যাবে। তো 30 দিন হিসাব করে 3,000 টাকার মতো। আর আদার্স যেগুলো খরচ থাকবে, ধরো পড়াশোনা কেন্দ্রিক যেগুলো আছে, সেগুলা এখন তো পার্সোনাল ডিপেন্ড করে। এটা হচ্ছে গেল পড়াশোনার ক্ষেত্রে যত টাকা লাগতে পারে আর কি, খুব বেশি খরচ হয় না। এই মূলত 3 থেকে 5,000 আমি বলবো, 5,000 সব অ্যাটমোস্ট বলবো, 5,000। আর যদি মিলের সাধারণত হয় না, শাকিল ক্যান্টিনে খাওয়া লাগে, অনেকে শাকিল ক্যান্টিনে খায়, মিল ডাইনিং এ খাওয়ার বাদেও খাইতে প্রয়োজন হয় আর কি একজন মানুষের। তো বাইরে অর্ডার দিয়ে অনেক সময় খেতে হয় আর কি। তো সেই হিসেবে খরচ একটু বাড়তে পারে। তো অন অ্যান এভারেজ কত হবে অন এন এভারেজ যদি একজন ভালো মতো খাবার দাবার দিয়ে সবকিছু থাকে হলে? বেশি হলে 7,000, বেশি বলে ফেললাম, 7,000 যায় না, সাধারণত 6,000। প্রথমে মেইন যে ডিফারেন্সিয়াল পয়েন্ট, সেটা হচ্ছে বাসা ভাড়া। সরকারি হলের ক্ষেত্রে কিন্তু কোনো ফিজ লাগে না,
বাট বাসা ভাড়ার কথা চিন্তা করলে কেউ যদি মেডিকেলের কাছে থাকতে চায়, যেহেতু মেডিকেলটা শহরের মধ্যে, তার বাসা ভাড়া বেড়ে যাবে। আর কেউ যদি একটু দূরে থাকে সেক্ষেত্রে বাসা ভাড়া কমে যাবে, কিন্তু তখন আবার যাতায়াতের কস্ট বেড়ে যাবে। পার্সোনালি আমি যেখানে থাকি সেখানে বাসা ভাড়া, আমরা দুজন ফ্রেন্ড মিলে থাকি। হ্যাঁ, এই তো ওখানে পার পার্সন 4K মতো পড়ে, 4,000। তার মানে 4,000 এখানে বাসা ভাড়াতে চলে যাচ্ছে আমার। আর খাওয়া দাওয়ার কথা চিন্তা করলে প্রতি দুপুর এবং রাতে 2বার মিলে 200 টাকার মতো যায়। সেক্ষেত্রে 30 দুগুণে 6,000-6,000 মতো বলতে পারি খাবার দাবার। অলরেডি কিন্তু আমাদের 10,000 টাকা শেষ, জাস্ট 2 বেলা খাবার আর হচ্ছে বাসা ভাড়া। এখনও বিদ্যুৎ বিল থেকে শুরু করে আরও ছোটো ছোটো বিষয়, রাউটারের বিল। আমার তো ওয়াইফাই দিয়েই তো ক্লাসগুলো করতে হবে, তাই না, যেগুলো ইউটিউব দেখে আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করব। সো সেই হিসাবে চিন্তা করলে অন অ্যান অ্যাভারেজ 12 থেকে 15,000। হ্যাঁ, এটা আবার শহর ওয়াইজ ডিফারেন্স করে, জেলা ওয়াইজ। ঢাকা কেউ যদি থাকতে চায় সেক্ষেত্রে 12-15তে হবে না। রাজশাহীর কথা বলতেছি, রাজশাহীতে এখানে 12 থেকে 15,000 বেসিক অ্যামাউন্ট। তো তোমরা যেটা প্রিফার করো সেটা অবশ্যই চুজ করো, এবং যাদের হচ্ছে বাসা লাগবে আমাদের রাজশাহীতে আমাকে বলতে পারো। হলের জন্য যারা হচ্ছে খুঁজতেছো আমাকে বলবো, আমি সবাইকে রিস্ক করে দিতে পারবো। তো উইদাউট এনি সমস্যা তোমরা হচ্ছে হল বাসা দুইটা যে কোনো একটা চুজ করতে পারো তোমার প্রিফারেন্স অনুসারে। তো এটা ছিল আজকের জন্য, অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমরা 2K সাবস্ক্রাইবার হিট করতেছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আই এম প্রাঙ্গণ সরকার, রাজশাহী মেডিকেল কলেজ, সাইনিং অফ। Thank you.